নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আবার ফিরে এসেছি সরস্বতী পুজো পরিক্রমা পার্ট 2 নিয়ে। আজকের এই ভিডিওটা একটু আলাদা ধরনের, একটু বিশেষ, কারণ আজ আমরা শুধু প্যান্ডেলে ঘুরব না, আমরা অনুভব করব মগরার সরস্বতী পুজোর প্রাণ, ঐতিহ্য আর ভবিষ্যতের ভাবনা। তো সর্বপ্রথম আমরা চলে যাব চণ্ডীতলা অগ্রগামী ক্লাবে। এই ক্লাবের প্যান্ডেল খুবই সুন্দর করেছে এরা, এদের আলোকসজ্জা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝাড়বাতি লাগানো রয়েছে, এদের প্রতিমাও খুব সুন্দর। ধীরে ধীরে আমি আপনাদের এদের প্রতিমাও দেখাবো। এদের প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, প্রতিমা এতই সুন্দর যে প্রতিমা থেকে চোখ ফেরানো যায় না। একটি বারবি ডলের মুখের মতো এরা সরস্বতী ঠাকুরের প্রতিমাটা নির্মাণ করেছে। কি সুন্দর অপরূপ এই প্রতিমা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা সবাই জানি সরস্বতী পুজোর মানে কি শুধু প্রতিমা আর প্রসাদ? না বন্ধুরা, সরস্বতী পুজো মানেই বইয়ের গন্ধ, নতুন খাতা, হলুদ শাড়ি আর পাঞ্জাবি, বন্ধুদের সাথে হাসি, আড্ডা আর ছবি তোলা। এটা এমন এক পুজো যেখানে ভক্তি আর শিক্ষার বন্ধন একসাথে মিশে যায়। বন্ধুরা, হুগলি জেলার মগরা শুধু একটা জায়গার নাম নয়, মগরা মানেই ব্যস্ত রেল স্টেশন, শান্ত গ্রামাঞ্চল, মিলেমিশে থাকা মানুষ। এখানকার সরস্বতী পুজো মানেই সাধারণের মধ্যে অসাধারণত্ব। মগরার পুজোগুলোর সবচেয়ে বড় পরিচয় হলো কম বাজেটের সুন্দর ভাবনা। এখানে আপনি পাবেন পরিবেশ বান্ধব প্রতিমা, শিক্ষাভিত্তিক থিম, ছাত্রছাত্রীদের নিজস্ব উদ্যোগ। তো এখন আমরা চলে যাব আমাদের পরের প্যান্ডেলে, যেটা হচ্ছে ইউনাইটেড ক্লাব। এই মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বানিয়েছে, কত সুন্দরভাবে তার কারুকার্য করা। আপনারা দেখুন, প্রত্যেকটা জিনিস এরা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছে। অনেক প্যান্ডেল তারা নতুন নতুনভাবে নতুন নতুন ডিজাইন দিয়ে, নানাবিধ জিনিস দিয়ে প্যান্ডেলগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। অনেক প্যান্ডেলে দেখা যায় বইয়ের পাতা দিয়ে সাজানো মণ্ডপ, হাতে আঁকা পোস্টার, পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে ডেকোরেশন। এটাই আমাদের মগরার আসল গর্ব। তো আজকের সরস্বতী পুজোতে একটা বড় পরিবর্তন এসেছে। আগের দিনের পুজোর সঙ্গে আজকের দিনের পার্থক্য হলো ইনোভেটিভ চিন্তা। আজকের ছেলেমেয়েরা ভাবছে কিভাবে পুজোর মাধ্যমে সমাজকে কিছু বার্তা দেওয়া যায়, কিভাবে পরিবেশ রক্ষা করা যায়। এরপরে আমরা আমাদের পরের মণ্ডপে চলে যাব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সমুদ্রের নিচের থিম দিয়ে এরা সাজিয়ে গুছিয়ে তুলেছে। এটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা প্যান্ডেল, যেখানে জলপরি আপনারা দেখতে পাচ্ছেন, সাথে দেখবেন সামুদ্রিক ঘোড়া। পেপার দিয়ে সুন্দর এই থিমটিকে তারা বানিয়ে রেখেছে। আমরা আমাদের প্যান্ডেলগুলো এভাবেই বানিয়েছি যে এটা দিয়ে আমরা বোঝাতে পারবো যে কিভাবে আমরা আমাদের শিক্ষার গুরুত্বকে আরও প্রাধান্য দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতেই হবে, আমরা কি প্রকৃতিকে ভালোবেসেছি? মগরার অনেক পুজো কমিটি আজ প্লাস্টিক বর্জন করেছে, থার্মোকল ছাড়াই প্যান্ডেল করেছে, মাটির প্রতিমা ব্যবহার করেছে। এটা শুধু ট্রেন্ড নয়, এটা আমাদের দায়িত্ব। সরস্বতী দেবী মানে শুধু বিদ্যারই দেবী নন, তিনি আমাদের শেখান শৃঙ্খলা, ধৈর্য, সঠিক পথে পা বাড়ানো। আজকের দিনে যখন আমরা শুধু ফোন আর রিলসের যুগে ভেসে আছি, তখন সরস্বতী পুজো আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা এখনও সবচেয়ে বড় শক্তি।
বন্ধুরা, এই পুজো পরিক্রমা করতে গিয়ে আমি নিজেও আবেগে ভেসে যাচ্ছি। ক্যামেরার লেন্সের বাইরে আমি দেখছি মানুষের হাসি, শিশুদের চোখের স্বপ্ন আর প্রবীণদের আশীর্বাদ। এই মুহূর্তগুলো আমার ব্লগিংকে সার্থক করে তোলে। আমি চাই ভবিষ্যতে মগরা সরস্বতী পুজো হোক বইদান উৎসব, ফ্রি শিক্ষা সহায়তা ক্যাম্প, ট্যালেন্ট শো ফর স্টুডেন্টস অ্যান্ড ডিজিটাল লাইব্রেরি উদ্যোগ, যেখানে পুজো হবে শুধু উৎসব নয়, পুজো হবে সমাজ গঠনের মাধ্যম। সরস্বতী পুজো এমনই এক উৎসব যেখানে ধর্মের গণ্ডি ছাড়িয়ে মানুষ মানুষের কাছে টানে। মগরায় দেখা যায় সবাই একসাথে কাজ করছে দলবদ্ধভাবে, ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। এরপর আমরা চলে যাব আমাদের পরের মণ্ডপে, যেটা হচ্ছে জাগরণী সংঘ। এই প্যান্ডেলটি খুবই সুন্দর আর খুবই বড় হয়েছে। এখানে আমরা যখন পৌঁছালাম তখন এখানে কিছু মিউজিক এখানে বাজানো হচ্ছে, দেখুন আপনারা শুনতে পাবেন। জোরদার করে দিয়ে যাবে সকলের কাছ থেকে বাপি লাইনের অসাধারণ একটি কম্পোজিশন মঞ্চস্থ করলেন অরূপা। আগত সকল দর্শনার্থীদের জানাই মগরা জাগরণী সংঘের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। খুব সুন্দরভাবে আপনারা প্রতিমা ও মণ্ডপ দর্শন ভালো লাগছে তো? সত্যি এই অনুষ্ঠান খুব একটা দেখা যায় না, তারা মনে তো এরপর আমরা
আমাদের পরের মণ্ডপে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বন্ধু মহলের পান্ডাল, বন্ধু মহল মগরা। এরপর আমরা যাচ্ছি বাগাটি কলেজ মাঠের প্যান্ডাল দর্শন করার জন্য। এটা ঠিক বাগাটি কলেজ মগরার অপোজিটেই এরা বানিয়েছে, খুব সুন্দর এবং ইনোভেটিভ। এখানের প্যান্ডেলটা এরা খড়, তালপাতা, বাঁশ, কাঠ এইসব দিয়ে বানিয়েছে। চারিদিকে একটা পাখিরালয় বানিয়েছে, যেখানে পাখির সাউন্ড, পাখির কলরব আমরা শুনতে পাই। একটা তুলেছি। এরপর আমরা চলে যাব আমাদের শেষ প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলটি আরও সুন্দর, অনেক সুন্দর এরা এই প্যান্ডেলটি বানিয়েছে। এটা আমাদের আজকের শেষ গন্তব্যস্থান। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি কত ধরনের পেপার দিয়ে এরা মণ্ডপটি বানিয়েছে। দেখুন মণ্ডপটি কত সুন্দর। তো বন্ধুরা, সরস্বতী পুজো পরিক্রমা পার্ট 2 এখানেই আমি শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই বলবেন আপনাদের এলাকার সরস্বতী পুজোর বিশেষত্ব কী। মা সরস্বতীর আশীর্বাদে সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন গল্প নিয়ে। জয় মা সরস্বতী।